নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। লাহাস কিচেনে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ টেস্টি একটি রেসিপি। হ্যাঁ, টক ঝাল মিষ্টি আমড়ার চাটনির একটি দারুণ রেসিপি। সত্যি বলতে আমরা দেখলেই মনে হয় চাটনি বানিয়ে খাই, কিন্তু অনেকে এই চাটনি করতে জানেন না। তাই চলুন আজকে আমরা শিখে নিই আমড়ার চাটনির রেসিপিটা। প্রথমে আমি আমড়া এনে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমড়াগুলোকে আমি একটি ডিশের মধ্যে সাজিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে সামান্য একটু সর্ষের তেল, শুকনো লঙ্কা, হাফ চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি পরিষ্কার করে ধুয়ে রাখা আমড়াগুলো আমি ফোড়নের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে দিলাম, যাতে আমড়াগুলো পুড়ে না যায়। এরপর আমি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু কাই হয়ে আসবে, তখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে আমড়াগুলো জলের সাথে খুব ভালো করে ফুটতে দেবো। আমড়াগুলো ফুটে গেলে আমি পরিমাণ মতো বেশ খানিকটা 2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ চিনি দিলাম, আপনারা চাইলে চিনিটা অ্যাডজাস্টও করে নিতে পারেন। সবশেষে যখন আমড়ার চাটনির ঝোলটা একটু টেনে যাবে, উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দেব। ভাজা মশলার মধ্যে ছিল গোটা জিরে এবং গোটা তেজপাতা। জিরে আর তেজপাতাটাকে শুকনো কলায় ভেজে আমি একটু গুঁড়িয়ে নিয়ে সেটাকেই আমি ভাজা মশলা হিসেবে ব্যবহার করেছি। আপনারা চাইলে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন। আমরা যেহেতু খুব একটা বেশি ঝাল খাই না, তাই জন্য কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা দিইনি। দেখুন, এরপর একটি সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে নিয়েছি আজকের আমাদের স্পেশাল রেসিপি টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আমড়ার চাটনি। তাহলে কত সোজা বানানো আপনারা দেখেই নিলেন আমড়ার চাটনির এই রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। লাহাস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা। চলে যেতে হবে ইউটিউবে, সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দিতে হবে। আর যারা যারা এই ভিডিও ইউটিউব থেকেই দেখছেন, তারাও কিন্তু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাবেন। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। অনেক সহজ পদ্ধতিতে কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের রেসিপিটা। তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আমিও কিন্তু খুব ভালো থাকবো এবং সুস্থ থাকবো। আজকের মতো তাহলে আমি আসি, টাটা।